রাষ্ট্র মেরামতে সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে মত বিশিষ্টজনদের, আর মৌলিক পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপি। তবে আগামী জাতীয় নির্বাচনের পরে সংসদই সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আদিত্য মামুনের রিপোর্ট। ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতে সংবিধান সংস্কারের নয়া রাজনৈতিক জোট নাগরিক কোয়ালিশনের ৭ দফা দাবি নিয়ে এই আলোচনা। উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতা সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। উচ্চ কক্ষের প্রচুর ক্ষমতা দেওয়ার আমিও বিরুদ্ধে। উচ্চ কক্ষের মূল দায়িত্বটা আসলে এক অর্থে মনিটরিং করা। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য নেই। আপনি সংস্কার করবেন বাংলাদেশে আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া কোনো অবস্থায় সম্ভব নয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক বহুত্ব বিনির্মাণে সংবিধান পুনর্লিখন না হলে নতুন বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই, কারণ আমরা পুরনো বন্দোবস্তের পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। তবে নতুন সংবিধান নয়, বরং সংশোধনের পক্ষে মত দেয় বিএনপি। যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়, সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। নাগরিক কোয়ালিশনের দেয়া প্রস্তাবে ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের প্রস্তাবকে উচ্চাশা বলে অভিহিত করেছেন আইন উপদেষ্টা। সংবিধান সংশোধনের দায়িত্ব সংসদকেই অর্পণ করেন তিনি। জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে ৮-৯ বছর লেগেছে। তো নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। বিতর্ক না করে মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে বলেও মনে করেন আলোচকরা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।